চুলের গোড়াও যেমন শক্ত হবে, চুল যেমন লম্বাতেও বাড়বে, তেমন ঘন হবে চুল। এছাড়াও কালো হবে, সুন্দর সিল্কি শাইনি সফট থাকবে, ড্যান্ড্রফও কিওর হয়ে যাবে, কথা দিচ্ছি। একরাশ মোটা ঘন কালো লম্বা চুলের জন্য বেশি মেহনত করতে হবে না। আজকে যে হোম রেমেডিটা আমি বলছি সেটা ফলো করে দেখুন। ফলো না করলে কি করে বুঝবেন যে রেজাল্ট কি পাওয়া যায়, তাই না? তারপর রেজাল্টটা আমার সাথে শেয়ার করে নিতে একদমই ভুলবেন না। দেখি তো কি করে চুল সুন্দর না হয়ে থাকতে পারে, কারণ আজকে যে উপাদানগুলো এবং যেভাবে আমরা ব্যবহার করব, চুল না গজিয়ে চুল পড়া বন্ধ না হয়ে থাকতেই পারবে না। আর অতিরিক্ত হার্মফুল কেমিক্যালযুক্ত শ্যাম্পু, কন্ডিশনার এইসব ইউজ না করে ন্যাচারাল জিনিস ইউজ করুন, যার ফলে চুলটা হেলদি থাকবে। তো যাই হোক, আর দেরি না করে চলুন দেখে নিই আজকের রেমেডি। আমাদের চুল তৈরি হয় কেরাটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে, যেটা পাওয়া যায় মেথির মধ্যে। এছাড়াও নর্মালি জাস্ট মেথিকে ভিজিয়ে পেস্ট করে অ্যাপ্লাই করে আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিয়ে দেখবেন চুলটা কীরকম লাগে। চুলটা সফট, শাইনি, সিল্কি হয়ে যাবে। এছাড়াও ড্যান্ড্রফ কিওর করতেও কিন্তু ভীষণ হেল্পফুল এই মেথি দানা। সেই জন্য আজকের রেমেডিতে কিন্তু মেথি দানা অবশ্যই থাকা চাই, যার জন্য 1 চামচ মতো মেথিকে ভালোভাবে আগের দিন রাত্রিবেলা জল দিয়ে ভিজিয়ে রেখে দিন, পরদিন সকালে এই রেমেডিটা ট্রাই করুন। আমলকি। আমলকি হলো এমন একটা উপাদান যেটা চুলের জন্য একেবারে বলা যায় অল ইন ওয়ান। চুল পড়া বন্ধ করবে, চুল গজাতেও হেল্প করবে, চুলকে কালো রাখবে, এছাড়াও কিন্তু চুলের গোড়াটা শক্ত করে দেবে। আমলকি মাথায় ব্যবহার করার পাশাপাশি কিন্তু অবশ্যই খান, তাহলে স্কিন, হেয়ার, হেলথ সব কিছু সুন্দর থাকবে। চুলকে দ্রুত লম্বা করার জন্য এছাড়াও চুল গজানোর জন্য কিন্তু অবশ্যই পেঁয়াজের রস ব্যবহার করবেন। আর এখানে আপনার মনে হতে পারে যে নর্মাল এগুলো বলে যাচ্ছে, অথচ কিছু বানাচ্ছি না। ওয়েট, সব হবে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর ভালো ভালো গুণাগুণ আছে, যার ফলে চুল পড়া বন্ধ করতেও ভীষণই হেল্পফুল। তবে একটা প্রবলেম হয়, অনেকেরই পেঁয়াজের গন্ধটা সহ্য হয় না, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। স্ক্যাল্পকে ময়শ্চারাইজ রাখার জন্য, সুস্থ সুন্দর রাখার জন্য কিন্তু আমাদের অ্যালোভেরা জেল অবশ্যই ব্যবহার করতে হবে। আর আমরা সবাই জানি অ্যালোভেরা জেল কিন্তু একটু ঠান্ডা লাগতে পারে ব্যবহার করলে, তবে যদি ঠান্ডা খুব লাগে তাহলে স্কিপ করে দিন। আর যদি মনে হয় যে না কোনো প্রবলেম নেই আমার, তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করুন। আর দেখবেন স্ক্যাল্প যদি ময়শ্চারাইজ থাকে না, তাহলে কিন্তু ড্যান্ড্রফের প্রবলেমটা আর হয় না। এরপর এই প্রত্যেকটা উপাদানকে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে পেস্ট করে নিতে হবে, এবং পেঁয়াজ অর্ধেকটা ইউজ করলেই হয়ে যাবে। আর এটা পেস্ট করার সময় যদি আপনার মনে হয় যে একটু জল লাগবে, তাহলে কিন্তু এই মেথি ভেজানো জলটা ব্যবহার করতে পারেন। এছাড়াও কিন্তু মেথি ভেজানো জলটা ভীষণই উপকারী, সেটাও আপনি স্ক্যাল্পে ব্যবহার করতে পারেন অ্যাজ আ হেয়ার টনিক, ভীষণই হেল্পফুল। রেডি হয়ে গেছে আমাদের পেস্ট। এবার এর সাথে আমরা অ্যাড করে নেব জাস্ট 2 চামচ মতো টক দই। আমরা সবাই জানি যে টক দই কিন্তু স্ক্যাল্পকেও যেমন নারিশমেন্ট প্রোভাইড করবে, এছাড়াও কিন্তু চুলকে ঝলমলে রাখতে ভীষণই হেল্প করবে। এবার ভালো করে প্রত্যেকটা উপাদান কিন্তু আমরা এখানে মিক্স করে নেব, এবং মিক্স করে নিয়ে আমরা অ্যাপ্লাই করে নেব স্ক্যাল্পে। যদি আপনার মনে হয় যে আপনি লেন্থেও অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হবে না, তাহলে করতে পারেন। আদারওয়াইজ আমি এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু ব্যাপারটা একটু মেসি হয়ে যায়, তো কারণ ঝরে ঝরে পড়তে পারে, সেই জন্যই। বাট যেহেতু মেথিটা খুব ভালোভাবে পেস্ট করে নেব আমরা, সেই জন্য কিন্তু একদমই ঝরে পড়ার প্রবলেমটা হবে না। তবে কি হবে, চুলটা ভালো করে ধোয়ার পরও কিন্তু আমলকি পেঁয়াজের টুকরোটা অল্প পরিমাণে লেগে থাকতে পারে চুলের মধ্যে। সেই জন্য যদি প্রবলেম মনে হয়, তাহলে কিন্তু পুরো লেন্থে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, নর্মাল স্ক্যাল্পে অ্যাপ্লাই করলেই হবে। ভালো করে পুরো স্ক্যাল্পে আমরা অ্যাপ্লাই করে নেব, এবং অ্যাপ্লাই করার পর কিন্তু এটা আমরা রেখে দেব আধ ঘন্টা মতো। আধ ঘন্টা রাখলেই এনাফ, আর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। আধ ঘন্টা পর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। যদি প্রয়োজন হয়, যদি খুবই আনকমফোর্টেবল ফিল হয়, তাহলে শ্যাম্পু করে নিতে পারেন। আদারওয়াইজ কিন্তু বেস্ট অপশন হচ্ছে সেদিনটা রেখে দিয়ে তার পরদিন শ্যাম্পু করা। সপ্তাহে 2 থেকে 3 বার করলেই কিন্তু এনাফ, এর বেশি আর করার কোনো প্রয়োজন পড়বে না। এর মধ্যে যদি মনে হয় বাড়িতে আমলকি নেই, তাহলে কিন্তু অবশ্যই আমলা পাউডার এখানে ইউজ করতে পারেন। আর এই মেথি ভেজানো জলটা কিন্তু একদমই ফেলে দেবেন না,
এর সাথে শ্যাম্পুটাকে ডাইলিউট করে অ্যাপ্লাই করতে পারেন ফর বেস্ট রেজাল্ট। এইভাবে জাস্ট আপনি 1 মাস করে দেখুন, আপনার চুল অনেক ভালো হয়ে যাবে, চুল পড়া টোটালি বন্ধ হয়ে যাবে, এছাড়াও চুল গজাবে ভীষণ দ্রুত। ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো শ্যাম্পুর লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনে নিতে পারেন। ব্যবহার করে ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.